নমস্কার বন্ধুরা, সৃষ্টির সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। আজকের বন্ধুরা রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম তরকারি বন্ধুরা, যেটা কিনা খুবই লোভনীয় আর সুস্বাদু খেতে। দেখো বন্ধুরা, এখানে আমি 3টে মাছের মাথা নিয়ে নিয়েছি। আর সকাল থেকে বন্ধুরা খুব বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে যেন বাজারে যেতে সত্যিই ইচ্ছে করছে না। সেই জন্য বন্ধুরা বাড়িতেই 3টে মাছের মাথা ছিল, তা দিয়ে বন্ধুরা বাগানে টাটকা লাল পুঁই শাক কেটে নিয়ে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম হালকাভাবে বন্ধুরা তরকারি রান্না করে নিলাম, যেটা কিনা খেতে খুবই ভালো লাগবে। দেখ, যখন বন্ধুরা বাড়িতে কিছু থাকে না, তখন বন্ধুরা এভাবেই আমাদের বাড়িতে যেভাবে যা কিছু থাকে না কেন সেটা দিয়েই বন্ধুরা আমরা যদি একটু মুখরোচক কিছু বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এই দুপুরে খাওয়াটা খুব ভালোভাবেই কিন্তু বন্ধুরা জমে যায়। আর এদিকে আমার মাছের মাথা 3টে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ওদের বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার খুব ভালোভাবে বন্ধুরা গরম হয়ে গেছে। আর বন্ধুরা কড়াইটা আমি তেল দিয়ে দিলাম, আর তেলটাকে বন্ধুরা কড়াইয়ের গায়ে বন্ধুরা এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে আমি মাছের মাথাগুলোকে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। একদম মুচমুচে করে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। আর এই বৃষ্টির দিনে কিন্তু বন্ধুরা সবসময় বাজারে যেতে ইচ্ছে করে না। সকাল থেকে এত মুষলধারে বৃষ্টি পড়ছে যে জন্য বাজারে যেতে মনটা টানলো না। আর বাড়িতে বন্ধুরা ফ্রিজে রাখা ছিল 3টে মাথা, সেই দিয়েই বন্ধুরা বানিয়ে নিচ্ছি আজকে দুপুরে খাওয়ার জন্য একদম মুখরোচক। দেখো, আর পুঁই শাক মানে বন্ধুরা একটু সর্ষে বাটা দিলেই দেখো কত সুন্দরভাবে দেখো খাওয়া হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি এখানে 2টো মাছের মাথা দিয়ে দিলাম, আর দিয়ে বন্ধুরা একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো। দেখো, এইভাবে লাল লাল করে বন্ধুরা মাছের মাথাটাকে আমি ভেজে নিলাম। দেখো কত সুন্দরভাবে একদম হালকাভাবে কিন্তু বন্ধুরা এই তরকারিটা খুব অল্প সময়েই ভাজা হয়ে যাবে। দেখো, এদিকে আমার 2টো মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এখন দেখো কড়াইতে এখনও পর্যন্ত তেল রয়েছে। সেই তেলেই বন্ধুরা দিয়ে দিচ্ছি আর একটা মাথা, সেটাকেও ঠিক একই রকমভাবে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। আর ওদিকে বন্ধুরা আমাদের বাগানে টাটকা একদম লাল পুঁই শাক আর আলু বন্ধুরা কেটে নিয়েছি। দেখো, দেখেছো বন্ধুরা একদম টাটকা টাটকা লাল কালারের পুঁই শাক। এতে কিন্তু বন্ধুরা তরকারিটা একটু লালচে কালার হবে, যেহেতু ওর কালারটা লাল তো সেই জন্য। এবার বন্ধুরা কড়াইতে দেখো মাছ ভাজার পরেও দেখো তেল রয়েছে, সেই তেলেই বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ, আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, সেই পেঁয়াজটা বন্ধুরা আমি এটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটাকে একটু হালকা বাদামি বর্ণের করে বন্ধুরা ভেজে নিতে হবে। আর পুঁই শাক মানেই কিন্তু বন্ধুরা একটু সর্ষে বাটা দিলে যে যত সুন্দর টেস্ট হয়, না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করা যায় না। তবে বন্ধুরা অনেকের কিন্তু এই পুঁই শাকে কিন্তু অ্যাসিড করে যায়। তবে কিন্তু বন্ধুরা পুঁই শাক এমন একটা সবজি যেটা কিন্তু খুবই লোভনীয়। আমরা যদি সবসময় না খেয়ে যদি মাঝে মধ্যে 1 দিন খাই, তাহলে আমাদের শরীরে অতটা অসুবিধা হয় না। আর এটা কিন্তু বন্ধুরা অবশ্যই রাত্রে খাওয়া যায় না, এটাকে কিন্তু দুপুরেই খেতে হয়। কারণ বন্ধুরা আমরা রাত্রে কিন্তু খাবারটা খেয়েই আমরা কিন্তু সোজা বিছানায় চলে যাই। আর দুপুরে কিন্তু বন্ধুরা আমরা অনেকেই দুপুরে খাওয়া দাওয়া করে অনেক সময় কিন্তু আমরা ঘুমোই না। সেক্ষেত্রে আমাদের শরীরে আমরা যতটা বেশি হাঁটাচলা করি, সেজন্য আমাদের শরীরে যে খাবারটা আমরা দুপুরে খেলাম সেটা কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। দেখো, এবার বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে বন্ধুরা আমি এবার পুঁই শাক আর আলুটাকে বন্ধুরা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতে পুঁই শাকটা আমার অনেকটা পরিমাণে দেখো জড়ে এসেছে। দেখো কতটা দেখাচ্ছিল, দেখো কতটুকুই হয়ে গেল। দেখো এইভাবে নাড়তে নাড়তে দেখো এইভাবে দেখো কত সুন্দর করে দেখো এইভাবে দেখো পুঁই শাক আলুটাকে আমি একদম খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দেব বেটে রাখা সর্ষে। বন্ধুরা আমি এখানে 1 চামচ পরিমাণে সর্ষে নিয়েছিলাম। সর্ষেটা আমি বেটে নিয়েছি। দেখো, আর এই সর্ষে বাটা দিয়ে পুঁই শাক বন্ধুরা খেতে যে এত সুন্দর টেস্ট লাগে, না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করবে না। দেখো, সর্ষে বাটাতেই কিন্তু বন্ধুরা পুঁই শাক খুব সুন্দরভাবে জমে যায়। আর তার সঙ্গে পড়ছে বন্ধুরা মাছের মাথা, এই তরকারিটার স্বাদ যেন দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন বন্ধুরা এইভাবে সর্ষেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে বন্ধুরা কষিয়ে নিলাম। দেখো আস্তে আস্তে করে। দেখো বন্ধুরা আমার সর্ষেটা এবার বন্ধুরা দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। দেখো, 1 চামচ আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা সর্ষেটার সঙ্গে এই লঙ্কাটাকে বন্ধুরা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো,
এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি তো পুরো তরকারিটাকে। দেখো কত সুন্দর করে, দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার সবজিটা আমার পুরোপুরিভাবেই দেখো বন্ধুরা একদম কষানো হয়ে এসেছে। দেখো, দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে দেখো সবজিটা আমার পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে। দেখো একদম। এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন জল, আর সবার শেষে দিলাম বন্ধুরা আদা। আদা আর দিয়ে দিয়েছি বন্ধুরা রসুন বাটা। আমি এখানে একটু অল্প পরিমাণে আদা নিয়েছিলাম, আর এখানে 5-6টা কোয়া বন্ধুরা রসুন নিয়ে নিয়েছি। এতে করে কি হবে, রসুনের গন্ধটা কিন্তু বন্ধুরা খাওয়া পর্যন্ত আমরা রসুনের গন্ধটা পাবো। রসুনটা যদি আমরা শেষে দিই তাহলে এর গন্ধটা শুধু গন্ধটা ধরে রাখার জন্যই বন্ধুরা আমি শেষে রসুনটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা খুব ভালো করে এইভাবেই বন্ধুরা কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে আমার কষানো হয়ে গেল। দেখো এইভাবে, দেখো প্রথমে যদি রসুনটা দিতাম তাহলে কিন্তু বন্ধুরা রসুনের গন্ধটা উড়ে চলে যেত, থাকতো না। আর আমি যাতে রসুনের গন্ধটা থাকে সেই জন্যই বন্ধুরা আমি এখানে রসুনটা পরে দিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি জল। দেখো সবশেষে দিয়ে দিলাম বন্ধুরা জল। দেখো এইভাবে জল দিয়ে সবজিটার সঙ্গে বন্ধুরা জলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে একটু টকবক করে ফুটে উঠলেই মাছের মাথাগুলো দিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে দেখো ফুটে উঠেছে। দেখো বন্ধুরা এবার দেখো আলুটা কেটে দেখিয়ে নিচ্ছি। আলুটাও দেখো আমার কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখো কত কম সময়ের মধ্যে দেখো একটা পুষ্টিকর লোভনীয় খাবার বন্ধুরা রেডি হয়ে গেল। এবার বন্ধুরা এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা একদম টকবক করে ফুটে উঠলেই আজকে বন্ধুরা রেডি হয়ে যাচ্ছে সর্ষে বাটা দিয়ে পুঁই শাক আলু দিয়ে মাছের মাথার তরকারি। বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ, দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবে। দেখো আমার এখানে কুমড়ো দিয়েও বন্ধুরা খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকে তো আমি কুমড়ো দিলাম না, পরে অন্য কোনো রেসিপিতে তোমাদেরকে অবশ্যই অন্য কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আজকে আমি পুঁই শাক আলু দিয়ে মাছের মাথা দিয়ে একদম হালকাভাবে সর্ষে বাটা দিয়ে তরকারিটা রান্না করে ফেলেছি। আজকে দুপুরে তো বন্ধুরা আমরা সবাই একটু দিয়ে খাওয়া দাওয়া করবো। আর তোমরাও কিন্তু বন্ধুরা যখন বাজারে যেতে মন না চাইবে, যদি বাড়িতে বন্ধুরা একটা মাছের মাথা থাকে এইভাবে একটু পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। দেখো আমরা রোজ না খাই কিন্তু মাঝে মধ্যেও কিন্তু বন্ধুরা পুঁই শাকটা খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। দেখো কত সুন্দর, দেখো দেখো আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই বন্ধুরা মন দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর দেখার জন্য বন্ধুরা আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। দেখো কি সুন্দর গন্ধ, যেমন গন্ধ তেমন কিন্তু বন্ধুরা খেতেও ভালো লাগবে। আর মাছের মাথা পড়েছে, এটা স্বাদ বন্ধুরা দ্বিগুণ বাড়িয়ে দেবে।